This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আর সিপিএম এর রাজ্য সম্মেলনের তৃতীয় দিন এবং 2026-এ যে নির্বাচন রয়েছে বিধানসভা এবং সেই নির্বাচনের কিন্তু গেরো কমানোই এখন দাঁড়িয়েছে সিপিএম এর কাছে এবং তার জন্যই কিন্তু এই সমাবেশ এমনটাই মনে করা হচ্ছে। সিপিএম এর রাজ্য সম্মেলনের তৃতীয় দিন 2026-এর ভোটের আগে শূন্যের গেরো কমানোই লক্ষ্য অধিবেশনে। বিশেষ অধিবেশনের কথা জানিয়েছেন মোহাম্মদ সেলিম। আরো বিস্তারিত আমরা জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অনুপ চট্টোপাধ্যায়। অনুপ, আমরা জানি যেটা যে গত 22শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাজ্য সম্মেলন সিপিআইএম এর, চলবে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত। আর এই প্রতিদিন কিন্তু সিপিআইএম এর যে কাজের যে অগ্রগতি, কাজের অবস্থান কি হবে, আগামী দিনে সিপিআইএম এর ভবিষ্যৎ কি হবে এবং আগামী দিনে সিপিআইএম এর একদম ব্রাঞ্চ স্তর থেকে কর্মীরা কি কাজ করবে এবং আগামী নির্বাচন নিয়ে তাদের কিন্তু একটা বিস্তর আলোচনা চলছে এবং রাজ্যে যে সিপিআইএম এর ভরাডুবি এবং বিধানসভায় শূন্য আসন, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু চলছে একটা বিশেষ পর্যালোচনা। কারণ আমরা জানি যে সিপিআইএম এর যে রাজ্য সম্মেলন প্রধানত সেখানে একটা তাদের মূল ভাবনা চিন্তা থাকে যে এখানে প্রথমে কোনো প্রতিনিধি ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না ভিতরে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দলগতভাবে যে নেতৃত্বদের কাছ থেকে যেগুলো জানতে পাচ্ছি যে এখানে কিছু প্রস্তাব সিপিআইএম এর পক্ষ থেকে রাখা হয়েছে, যেগুলো হচ্ছে সাম্রাজ্য বিরোধী প্রস্তাব। এবং এই সাম্রাজ্য বিরোধী প্রস্তাবে যেটা বিশেষত সাম্প্রদায়িকতা, তীব্র যে বিদ্বেষ, বিভাজনে প্রতিহত করতে মানুষকে ব্যাপক ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হচ্ছে। শিশু, মহিলা, বয়স্কদের সুরক্ষা, তাদের নিরাপত্তার দাবিতে সর্বস্তরের গণতন্ত্রপ্রিয় মানুষকে আহ্বান জানানো হচ্ছে। রাজ্যে নারী নির্যাতন, শিশু হত্যা, মহিলা হত্যা, নির্যাতন, বয়স্কদের দিন যাপনের হীনতা দেশে বাড়ছে, রাজ্যে বাড়ছে। শ্রমিক ও শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার্থ নিয়ে আলোচনা চলছে এবং সেই সঙ্গে কেন্দ্র রাজ্য সম্পর্ক পুনর্বিন্যাস ও যুক্তরাষ্ট্র গঠনের দাবি। 100 দিনের কাজের যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন এবং 100 দিনের কাজ যাতে মানুষ পায় তার দাবি এবং খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত ও কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে যৌথ সংগ্রাম মজবুত করার কথা বলা হচ্ছে। এবং সাম্রাজ্যবাদ বিরোধী প্রস্তাবের মধ্যে এই আলোচনাগুলো মূলত আজকের দিনে আলোচনা চলছে। এবং সবথেকে আজকে যে মোহাম্মদ সেলিম তিনি জানিয়েছেন যে এতদিন যে রাজ্য সম্মেলনগুলো হচ্ছে, সেই রাজ্য সম্মেলনে কিন্তু একটা ব্যতিক্রমী আজকে ভাবনা চিন্তা নেওয়া হচ্ছে, যেখানে একটা বিশেষ অধিবেশন নেওয়া হচ্ছে, যে অধিবেশনে মূলত দেখা যাবে যে ভবিষ্যতের জন্য দিক নির্দেশ, অর্থাৎ বাংলার ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, এই সমস্ত কিছু নিয়েই আলোচনা হবে। এই বৃহত্তর যে রাজ্যের যে গোটা যতগুলো জেলা রয়েছে, সেই জেলা থেকে বিভিন্ন প্রতিনিধিরা তারা উপস্থিত হয়েছেন এবং তাদের খোলা মনে আলোচনা করার কথা রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম স্পষ্টতই জানিয়েছেন। এবং সেখানে তাদের সমস্যা কি হচ্ছে, তাদের বিরোধী দলেরা তারা কতটা তাদেরকে বিপদের মুখে ফেলছে, তাদের কি সমস্যা হচ্ছে, সমস্ত কিছুটা নিয়েই কিন্তু চলছে এই রাজ্য সম্মেলনে একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা। আমরা তেমনটাই জানতে পেরেছি রাজ্য নেতৃত্বের কাছ থেকে। এবং সেই সঙ্গে আগামী 25শে যে ফেব্রুয়ারি প্রকাশ্য সমাবেশ, সেই প্রকাশ্য সমাবেশে প্রকাশ কারাত, বৃন্দা কারাত, পলিট ব্যুরোর মেম্বার সূর্যকান্ত মিশ্র এবং বিমান বসু, এছাড়াও রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তো থাকছেই, তারা প্রকাশ্য সমাবেশে তারা আলোচনা করবেন। এবং সবথেকে বড় কথা যে আগামী এই রাজ্য সম্মেলনের পর রাজ্যের সিপিআইএম এর যে কমিটি গঠন হবে, সেই কমিটি কিন্তু তাকিয়ে রয়েছে যে যুবদের কাঁধে কি তাদের দায়িত্ব দেওয়া হবে নাকি যারা রয়েছেন তাদের কাঁধেই এই দায়িত্ব বর্তাবে, সেই নিয়ে কিন্তু একটা বিস্তর রাজনৈতিক মহলে কিন্তু আলোচনা চলছে। যেখানে দেখা যাচ্ছে যে এবারে লোকসভা থেকে পঞ্চায়েত ভোট সমস্ত জায়গাতেই দেখা গেছে যে সিপিআইএম কিন্তু তারা
নতুন মুখ নিয়ে এসেছে। তারা বিধানসভার প্রার্থী করেছিলেন নতুন মুখ, লোকসভার প্রার্থী করেছিলেন নতুন বেশ কিছু যুবক ছাত্র তাদেরকে প্রার্থী করেছিলেন, এবং আগামী বিধানসভা 26-এ তাদেরও কি সেই নতুন মুখ দেখা যাবে, এবং এই রাজ্য সম্মেলন থেকেও কি উঠে আসবে নতুন কোনো মুখ রাজ্য কমিটির মধ্যে, কিংবা নতুন রাজ্য সম্পাদকই কি নতুন মুখ আসতে পারে, এমনটা কিন্তু একটা বিস্তর আলোচনা চলছে রাজনৈতিক মহলে। পারমিতা। একেবারে অনুপ, অবশ্যই নজর রাখো সম্মেলনের দিকে। আপাতত ধন্যবাদ তোমাকে। অনুপ চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। আমরা নজর রেখেছি সিপিএম এর রাজ্য সম্মেলনের দিকে। 22 তারিখ থেকে যে সম্মেলন শুরু হয়েছে, আজ তার তৃতীয় দিন। 2026-এর ভোটের আগে শূন্যর গেরো কমানোর লক্ষ্য অধিবেশনের বিশেষ অধিবেশনের কথা জানিয়েছেন মোহাম্মদ সেলিম, এবং 25শে ফেব্রুয়ারি রয়েছে প্রকাশ্য সমাবেশ, এবং যেই সমাবেশে কিন্তু সিপিএম এর বিশিষ্ট নেতৃত্বরা উপস্থিত থাকবেন।